উড়িষ্যার রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি ভগবান বিষ্ণুর বিশাল মূর্তি বানাতে চাইলেন। অনেক খোঁজার পর সমুদ্রের তীরে নীলাচলে একটা দারু কাঠ জেগে এলো। আকাশবাণী হলো, এই কাঠ দিয়েই মূর্তি বানাও। রাজা তখন দেব শিল্পী বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মা বললেন, আমি 21 দিনে মূর্তি বানাবো। এই 21 দিন কেউ দরজা খুলবেন না। অনেকেই পুরীর মন্দিরকে নীলাচল ধাম বলে, কারণ আগে পুরী শহরটা নীলাচল পর্বত নামে পরিচিত ছিল। সমুদ্রের পাড়ে একটা নীল রঙের বালির টিলা ছিল। ওই টিলার উপরেই ভগবান জগন্নাথ বিরাজ করেন। রাজা আর রানী গুন্ডিচা 14 দিন পরেই অস্থির হয়ে দরজা খুলে ফেললেন। দেখলেন বিশ্বকর্মা অর্ধেক মূর্তি বানিয়ে চলে গেছেন, হাত পা অসম্পূর্ণ। নারদের উপদেশ। তখন নারদ মুনি এসে বললেন, এটাই ভগবানের ইচ্ছা। এই অসম্পূর্ণ রূপে তিনি কলিযুগে পূজা নেবেন। সেই থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা কাঠের অসম্পূর্ণ মূর্তি নীলাচলে পূজিত হয়। এরপর রাজা ইন্দ্রদ্যুম্ন ওই নীলাচল টিলার উপর বিশাল মন্দির বানালেন। সেটাই আজকের শ্রী জগন্নাথ মন্দির, পুরী। এটাই ভগবানের ইচ্ছা, এটাই ভগবানের ইচ্ছা। এই অসম্পূর্ণ রূপেই উনি কলিযুগে পূজা নেবেন। অনেকে পুরীর জগন্নাথ মন্দিরকে নীলাচল ধাম বলে ডাকে, কারণ পুরী শহরটা আগে নীলাচল পর্বত নামে পরিচিত ছিল। নীলাচল থেকে জগন্নাথ মন্দিরে পৌঁছানোর পুরো কাহিনী। নীলাচল নামটা কেন? আগে পুরী সমুদ্রের পাড়ে একটা নীল রঙের বালির টিলা ছিল, ওটাকে বলতো নীলাচল বা নীল পর্বত। ওই টিলার উপরেই ভগবান জগন্নাথ বিরাজ করেন, তাই পুরো পুরী ধাম সমান নীলা